আবারও তৃণমূলের পার্টি অফিস দখল করলো সিপিআইএম। ফের ডোমকলে শাসক দলের ঘাঁটিতে বড় ধাক্কা। তৃণমূলের পার্টি অফিস দখল করলো সিপিআইএম। শুধু দখলই নয়, ডোমকল পৌরসভার 14 নম্বর ওয়ার্ড থেকে প্রায় 500 পরিবারে একযোগে তৃণমূল ছেড়ে সিপিআইএমে যোগ দেন। আর তাতেই রাজনৈতিক সমীকরণে তোলপাড় পড়ে গিয়েছে। শনিবার অর্থাৎ আজ সন্ধ্যায় ভাতশালা এলাকায় পৌঁছান সিপিআইএম প্রার্থী মুস্তাফিজুর রহমান রানা। তাকে ঘিরেই উচ্ছ্বাসে ফেটে পড়েন কর্মী সমর্থকরা। চোখের সামনে দল বদলের ঢেউ। তৃণমূলের পতাকা নামিয়ে হাতে উঠে আসে লাল ঝান্ডা। যোগদানের পরেই মিষ্টি মুখ, আর তারপরেই ঝড় বৃষ্টিকে উপেক্ষা করেই শুরু হয় শক্তি প্রদর্শনের মিছিল ও জনসংযোগ। যোগদানকারীদের দাবি, দীর্ঘদিন ক্ষোভ ও একাধিক অভিযোগেই তারা শাসক দল ছেড়েছেন। অন্যদিকে মুস্তাফিজুর রহমান রানা সাফ জানিয়ে দেন, এই লড়াই শুধু দলের নয়, ডোমকলবাসীর অধিকার রক্ষার লড়াই। একাধিক দফায় দলবদল ও পার্টি অফিস দখলের ঘটনায় শাসক শিবিরের চাপা অস্বস্তি বাড়ছে বলেই মনে করছেন রাজনৈতিক মহল। ভোটের আগে ডোমকল এখন কার্যত হাই ভোল্টেজ লড়াইয়ের কেন্দ্রবিন্দু। 20 নম্বর ওয়ার্ডের পার্টি অফিস দখল হয়েছে, আজকেও এখানে 14 নম্বর ওয়ার্ড দখল করলেন, কতজন যোগ দিল? আসলে এটা দখল না, দেখেন আমি প্রথম থেকে বলছি লড়াইটা আজকে ডোমকলের মানুষ তাদের ইগোতে নিয়েছে, ডোমকলের মানুষ লড়ছে। আমি প্রথম থেকে বলছি এই লড়াইটা আমার না। যার ফলে দলে দলে কালকে 19 নম্বর ওয়ার্ডে দেখেছেন পার্টি অফিস তারা ছেড়ে দিয়েছে, দিয়ে ওয়ার্ড সভাপতি সহ আরো সবাই যুক্ত হয়েছে। আজকে 14 নম্বর ওয়ার্ডের ভাতশালা গ্রাম, যারা এই গ্রাম সম্পর্কে জানে, ডোমকলের ইতিহাস জানে, তারা জানে যে আজকে কি ধরনের ঐতিহাসিক ঘটনা ভাতশালা গ্রামে হলো। যারা ডোমকলের রাজনীতি বুঝে তারা আজ পাবে, কিন্তু যারা বহিরাগত ফিরিঙ্গি তারা তো এটা আজ পাবে না। যার ফলে তৃণমূলের প্রার্থী তো বহিরাগত ফিরিঙ্গি, তবে সে বুঝতে পারবে না, কিন্তু ডোমকলের মানুষ বুঝতে পারবে আজকের এই ভিডিও যখন আপনাদের মাধ্যমে দেখবে যে তৃণমূল কোন জায়গাতে হতে যে যাচ্ছে আস্তে আস্তে। এটা আমি বলবো টেলার, পিকচার আভি বাকি হয়, পিকচার আভি বাকি। 14 নম্বর ওয়ার্ডের যদি বলেন তৃণমূল কংগ্রেসের কোমর ভেঙে দেওয়া, সেইটা এরা ছিল। কোমর যদি মেরুদণ্ড বলেন, মানিক ভাই পদে ছিল না, পদ তো দিয়েছে তৃণমূল ডোমকলে যাদের অযোগ্য তাদেরকে। যারা প্রকৃত কর্মী, যারা তৃণমূলের প্রকৃত মানুষের সাথে যোগাযোগ রাখে, মানুষের বিপদে থাকে, মানুষের আপদে থাকে, তাদেরকে তৃণমূল দল পাত্তা দেয় না এখানে ডোমকলে। যার ফলে এই যে আমার মানিক ভাই ও কর্মী হতে পারে, বা এখানে নজরুল ভাই, এরা আমাদের সম্পদ দলে। আজকে দলে আমরা স্বাগত জানাচ্ছি। এবং যে পার্টি অফিস আজকে দেখলেন, ওরা পার্টি অফিস নিজেরা তৈরি করেছিল, নিজেরা চালাচ্ছিল ওই পার্টি অফিস এই ওয়ার্ডে, সেই পার্টি অফিস সহ আজকে দাঁড়িয়ে আবার নতুন একটা ইতিহাস রচনা হলো 14 নম্বর ওয়ার্ডে। আগামী দিনে ডোমকলের মানুষ দেখবেন একটা ইতিহাস রচনা করতে চলেছে। আমি ডোমকলের মানুষকে বলবো, দল মত নির্বিশেষে আসুন, এই লড়াইটা লড়ি ডোমকলকে বাঁচানোর স্বার্থে। এই লড়াইটা লড়ি ডোমকলের মানুষের মাথা উঁচু করে বাঁচার স্বার্থে। আমরা দল করব, ডোমকলের মানুষ এখানে থাকবো, সিপিএম করব, কংগ্রেস করব, কিন্তু এই লড়াই আমি অনুরোধ করব একজন প্রার্থী হিসেবে সিপিএম এর, যে আপনারা সকলে আমাকে সমর্থন করুন, ভরসা করুন। আমি ভরসা আপনাদের অটুট রাখবো, ভরসা যেতে দিব না, ভরসা কোনো বিশ্বাসঘাতকতা করব না। বিশ্বাসঘাতকতা করার জন্য রাজনীতিতে আমি আসিনি, এই বিশ্বাসটুকু আপনারা ডোমকলের মানুষ রাখুন। পরিবারের সঙ্গে ঈদ কাটাতে চান? বাড়ি আসা নিয়ে চিন্তিত? কোথায় পাবেন তাৎক্ষণিক ট্রেন ও ফ্লাইটের টিকিট? আমরা মুর্শিদাবাদের সবচেয়ে বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য ট্রাভেল এজেন্সি বাপি ট্রাভেলস। আমরা তাৎক্ষণিক ট্রেন এবং ফ্লাইট বুকিং এর সঠিক পরিষেবা এবং পরামর্শ দিয়ে থাকি। আমাদের অভিজ্ঞ টিম 24 ঘন্টা প্রতিটি ধাপে আপনার পাশে থাকবে। আপনার টিকিট বুকিং থেকে শুরু করে বোর্ডিং পাস, এমনকি এয়ারপোর্টে প্রবেশ পর্যন্ত। তাহলে আর দেরি না করে আপনার যাত্রাপথকে আগের চেয়ে আরো সহজ ও নিরাপদ করতে আজ যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ডোমকল বাস স্ট্যান্ডের নিকট, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9134343408 অথবা 9775750808।